তাহলে আমি বলতে চাই, জনগণের সমস্যার সমাধান না করে তিনি এখন তার মেয়েকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে ব্যস্ত। সুতরাং আপনি সিনেমা হলের দেখা বন্ধ করুন। কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাথী ও বন্ধুগণ, সাম্রাজ্যবাদ বিরোধী আমেরিকার সাথে গোপন চুক্তি এবং কেয়ারটেকার বা অথবা তত্ত্বাবধায়ক সরকারের প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা প্রতিবাদের বিরুদ্ধে আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের বাংলাদেশ সমতা পার্টি কর্তৃক আয়োজিত সংবাদ গণজামায়াতের বা প্রতিবাদ সমাবেশের সভাপতি হানিফ বাংলাদেশী এবং বাংলাদেশ সমতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করি অথবা ঘৃণা জানাই, কিন্তু যারা ক্ষমতায় আসে তারা তাদের কানে ঘৃণা বা প্রতিবাদ কিছুই পৌঁছে না। দীর্ঘ 54 বছর ধরে স্বাধীনতা সার্বভৌমত্বের নামে শুধু যে যারা তত্ত্বাবধায়ক সরকার বা ইউনূস সরকার ক্ষমতায় ছিল গোপন চুক্তি করেছে এমনটি নয়। 1971 সালে স্বাধীনতার পর যে সকল সরকার নতজানু সরকার ক্ষমতায় ছিল, এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার মাথাকে বিক্রি করে ওয়ার্ল্ড ব্যাংক সহ সাম্রাজ্যবাদী রাষ্ট্রের কাছে সবসময় গোপন চুক্তি করেছে। আমরা সেই চুক্তি, আওয়ামী লীগ সেই গোপন চুক্তি করে নাই। 1990 সালে আগে হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিল, সে বাংলাদেশ বিরোধী গোপন চুক্তি কি করে? 90 সাল থেকে এ পর্যন্ত যে সকল সরকার, বিএনপি সরকার সহ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছে, ভারত সহ সাম্রাজ্যবাদী ভারত এবং আমেরিকার সাথে যে সকল গোপন চুক্তি করেছে, আমরা সে সকল গোপন চুক্তি, জনগণ বিরোধী চুক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির জনসম্মুখে প্রকাশ করা হোক এবং এ সকল চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে শুধু উপদেষ্টারা দুর্নীতি করেছে আমি সেটা বলবো না। স্বাধীনতার পর যারা এই দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার মাথা বিক্রি করে ক্ষমতায় এসেছে এবং বৈষম্য দূর করবে, মানুষের ন্যায় ন্যায্যতা এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কায়েম করবে, ভোটের আগে এই দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, সে সকল যারা ক্ষমতায় এসে যারা মামা, ড্যাডি, চাচা, খালুর নাম দিয়া বিদেশে যারা টাকা আত্মপ্রচার করেছে, বাংলাদেশ ব্যাংক লুটপাট করেছে, যেমন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশীর নেতৃত্বে সারা বাংলাদেশের জেলা উপজেলা বিভিন্ন দুর্নীতি বিরোধী প্রতিবাদ সে এককভাবে করেছে। এই দেশের সরকারি আমলা কামলা প্রশাসনের সকল লোক এরা যখন যেই সরকারি ক্ষমতা আসুক, তারা তাদের তেলবাজিতে ব্যস্ত এবং এদেরকে বুঝিয়ে সুঝিয়ে হাজার হাজার কোটি টাকা বেগমপাড়া, সেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিডল ইস্টে পাচার করেছে। আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে 90 সালের আগে এদেশের মানুষ এত সচেতন ছিল না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেইন স্ট্রিম পত্রিকাগুলো, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সরকারের দালালিতে ব্যস্ত। কিন্তু সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাইদের কল্যাণে এদেশের সাধারণ মানুষ তাদের গোপন রহস্যগুলো জানতে পারে। কারণ এদেশের সরকারি আমলা কামলা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলে এদেশের 54 বছরের মধ্যে ক্ষমতায় ছিল 43 বছর। এই 43 বছরে এই দেশের যে সকল দুর্নীতি লুটপাট হয়েছে, এ সকল দুর্নীতি লুটপাট এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা এই যে দেখেন আমাদের সামনে প্রত্যেকটা পেট্রোল পাম্পের লাইনে, প্রত্যেকটা পেট্রোল পাম্পে দিনের পর দিন পেট্রোল নেওয়ার জন্য আমাদের ভাইয়েরা আমরাও কষ্ট করতেছি, অথচ সরকারি আমলা কামলারা তারা একজন 2টা 3টা 4টা গাড়ি ব্যবহার করে এবং তেল লুটপাট করে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, অকটেন এবং পেট্রোল আমাদের এখানে নিজস্ব প্রোডাক্ট। এটা আমরা বলি নাই, যারা ক্ষমতায় ছিল হাসিনা এক সময় বলেছে, তারেক রহমান বলেছে। তাহলে এই পেট্রোল এবং অকটেনে কেন দুর্নীতি হবে?
এটা একটা ষড়যন্ত্র, এটা একটা চক্রান্ত, এটা একটা সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে গেছে। কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো পেট্রোল পাম্পে এরকম লাইন নাই, তাহলে আমরা ষড়যন্ত্রের শিকার। এবং সেই সাথে এই সরকার যখন ক্ষমতায় আসার আগে বিভিন্ন মাজার, বিভিন্ন মসজিদে নামাজ পড়েছে এবং হামের টিকার নামে শত শত শিশু হাম জাতীয় রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সরকারের কোনো উদ্যোগ নাই। তাহলে আমি বলতে চাই, জনগণের সমস্যার সমাধান না করে তিনি এখন তার মেয়েকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে ব্যস্ত। সুতরাং আপনি সিনেমা হলের দেখা বন্ধ করুন, আপনি এদেশের মানুষের ন্যায়, ন্যায্যতা এবং ইনসাফ সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসুন। এবং আরেকটি কথা আপনাকে বলতে চাই, এদেশের স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি অ্যাক্টিভ প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু আমরা দেখতে চাই আপনি কি অ্যাক্টিভ প্রধানমন্ত্রী, না নমিনাল প্রধানমন্ত্রী, না ভার্চুয়াল না অ্যাকচুয়াল প্রধানমন্ত্রী, এটা জাতি হিসাবে জানতে চাই। কারণ আপনাকে এই দেশের জনগণের অধিকার আদায়ের জন্য আপনি ক্ষমতায় এসেছেন। আপনি ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, এগুলো ভাওতাবাজি বন্ধ করুন। আমরা পরিষ্কার করে বলতে চাই, এদেশের 54 বছর ধরে 1969 সালে গণ অভ্যুত্থান, 1990 সালে গণ অভ্যুত্থান, 2006 সালের অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থান, এদেশে যারা প্রাণ দেয়, এরা যারা নির্যাতিত হয়, তারা কখনো ক্ষমতায় আসতে পারে না। আর যখন এ সকল আন্দোলন সংগ্রাম হয়, তখন 3 শ্রেণীর লোক সুবিধা ভোগে। গরিব মানুষের সন্তানরা জীবন দেয়, আর রাজনীতিবিদেরা সুবিধা নেয়, আর ব্যবসায়ীরা ওই সময় বিনামূল্য দেয়, আর ক্ষমতায় এসে দ্রব্যমূল্যকে উদ্যোগতিতে সহযোগিতা করে। সুতরাং এ সকল ভাওতাবাজি বন্ধ করেন। এবং সেই সাথে এই সমাবেশ থেকে, এই প্রতিবাদ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, বিসিবিতে মাম্মি ড্যাডি রাজনীতিবিদদের যারা, এই যে মির্জা আব্বাস সাহেবের সন্তান, আমির খসরুর সন্তান এবং সালাউদ্দিন সাহেবের সন্তান যুদ্ধের সময় কোথায় ছিল, এখন তারা সুবিধা নিচ্ছে। সুতরাং এ সকল ভাওতাবাজি বন্ধ করুন। প্রত্যেকটা জায়গায় মেধাভিত্তিক, ন্যায্যতা ভিত্তিক এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। এবং আপনি স্থানীয় সরকার নির্বাচন এবং কয়েকদিন আগে যে বগুড়ার উপর নির্বাচন দিয়েছেন, সেখানে আপনি কি করেছেন? আপনার অধীনে এদেশে যে সুষ্ঠু নির্বাচন হয় না, তার প্রমাণ দিয়েছেন আপনি। কারণ এই প্রমাণের কারণে এদেশের মানুষ বুঝে গেছে আপনার মায়ের সময় মাগুরার যে নির্বাচন হয়েছিল, সে নির্বাচন আমরা মনে করছিলাম আপনি পরিবর্তিত হবেন। আমরা আশা করব এ সকল নাটকবাজি বন্ধ করে ন্যায়, ন্যায্যতা এবং ইনসাফের ভিত্তিক বাংলাদেশ কায়েমের জন্য আপনি এগিয়ে আসবেন। এবং জয় হবে দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার, জয় হবে দেশের স্বাধীন সার্বভৌম সাম্যের বাংলাদেশ, জয় হোক মেহনতি জনতার।